স্বামীর সংসারই করো। আপা আপনি আমদিকে চক্ষু তুলা কন্ত কথা কন। হ দিদি, সকল মাইয়া মানুষই তো চায় তার স্বামীর লগে ঘর করতে। আমিও চাই। আপনারা ফিরা যান দিদিমণি। আমি আর পরের বাসার কাম কইরা বাঁচুম না। কামই যখন করুম তখন নিজের সংসারই করুম। এই কথাটা আপনি কইতে পারলেন আপা? কইতে পারলেন এই কথাটা? হুজুর, হুজুর, এইবার তো আপনার কথা কওয়া লাগে। এই যে আমার বিবি সকলের সম্মুখে খাড়াইয়া লাজ লজ্জা সমস্ত কিছু বিসর্জন দিয়া এই যে গলা তুইলে তার মনের কথাগুলি কইলেন, এই সকল শুনাও এনারা কখনো মানতে পারতেছেন না। কেন কোন দেখি? এবার আপনারা আসেন দেখি। মেলা হয়েছে, এবার আসেন। এখন আপনাকে কিছু আপনি জানেন না আমি আমি আপনি না দেখা কত কাঁদু। তাহলে কেন কইছিলেন আমারে যে আপনি আমারে কোনোদিন ছাড়বেন না? কেন কইছিলেন সেই কথা কন? কেন আমারে মাইয়া মাইয়া কইতেন? কেন কইতেন? তাইলে সেই সকল কথাই তো মিছা কথা আপা। এই জীবনে সকল সম্পর্কের থেকে বড় সম্পর্ক হইল স্বামী স্ত্রীর সম্পর্ক। আর সকল জায়গা থেকে শান্তি জায়গা হইল নিজের সংসার। আমি আমার নিজের সংসার ফিরা পাইলাম। এই থেকে বড় আশ্রয় আমার কোনোখানে নাই। টলমল টলমল করে রে পদ্মা ভাসে নয়ন জলে, গঙ্গা ভাসে হৃদ কমলে। কিরণ, উথালি পাথালি রে তুই নয়ানে আড়ি হইলে কেমনে প্রাণ বাঁচে রে। দুই না প্রাণের দুই না কথা, কান্না উজান পাড়ি রে।
ভাসে স্বপ্নের দেশ পাড়ি রে রীতি বঙ্গ রীতি বঙ্গ রীতি বঙ্গ রীতি রে রীতি বঙ্গ রীতি বঙ্গ রীতি বঙ্গ। এই বউটাকে দেখতে পাচ্ছি কিছুদিন ধরে না একই জায়গায় একভাবে বসে রয়েছে। কালকেও তো কথা বলছিল বিড়বিড় করে, কিন্তু আজকে আজকে তো এখনো কোনো কথাই বলতে পারছে না দেখতে পাচ্ছি। আরে ওপার বাংলা থেকে এসছে, কি সব বলছিল। যার কাছে যাচ্ছে তার নাম বললেই নাকি সবাই চিনতে পারবে। চলো না একবার দেখি, চলো এসো। চলো তো চলো। এখন যে অবস্থা, তাতে এক্ষুনি হাসপাতালে না নিয়ে গেলে কেসে যাবে। সত্যি এক উটকো ঝামেলা দেখছি। উটকো ঝামেলা বলে তো হবে না, একটা জলজান্ত মানুষ এখানে পড়ে মরে যাবে, এ তো ঠিক কথা নয়। তাহলে এক কাজ করা যায়, একে তুলে নিয়ে গিয়ে আমরা এই সামনের হাসপাতালে নিয়ে, তো প্রাণে বেঁচে যাবে। বলছো? হ্যাঁ, তাহলে এখন একটা গাড়ি টাকার ব্যবস্থা করা হোক। আমি দেখছি, আমি দেখছি। দেখো বুড়ো, ও বুড়ো, বুড়ো। কথা কথা আমি আমি আপনার নিকট আসছি। কথা আমি আমি আসছি আপনার দিকে। আমি আমি ওই রান্ধনি পাগল চাউল ওই খেতে তরমুজ শশা পেয়ারা কলা সব মিশিয়ে আপনার আমি সব সাজায় দেবো আমি সব, কিন্তু কেউ যে আপনার নিকট লয়ে যেতেছে না। কথা তাই কি আপনার লগে আমার আর দেখা হইব না। কথা জীবিত কালে কদমের লগে আর আর আপনার দেখা হইব না। কেউ কেউ আপনার কাছে আমার লইতেছে না। কথা কথা কি সব ভুলভাল বকছে। আল্লাহ আল্লাহ আপনি যে দোয়া করবেন আপনার নিকট একবার একবার আমার নিয়ে চলেন। আল্লাহ দোয়া করবেন আমারে আমারে। দেখবেনি তো কত বড় ডাক্তার এই দেশে আইসা মানুষের সেবা করতেছে। জিজ্ঞেস করি একবার। আরে চলেন, এইগুলো নেওয়া যাবে না, এগুলো সব পচে গেছে। আমার দোয়া ওগুলো লইয়া চলেন। ওগুলো আমি কত কষ্ট করে কথার জন্য লইয়া আইছি। ওগুলো আমার কলিজা। আল্লাহ আপনার দোয়া করবেন, লইয়া চলেন।
ওতে আমার কত কষ্ট হয়েছে, তবু আমি খাই নাই। এবার লইয়া চলেন, আমি কথা জিনিস দোয়া করেন, আমি রাখতে চাইেন না। কি করবে? আরে ডিকিতে তোলো না দুধ। ডিকিতে তুলবে? আমার দেখে মনে হচ্ছে বেশিক্ষণ টিকবে না তুমি। হ্যাঁ, বয়স্ক মানুষ, শেষ ইচ্ছা পূরণ করতে পারলে পাপ টাপ থাকবে না। যা বলছি তাই করো। তাতে একটা সবথেকে ভালো না যে ওনাকে হসপিটালে দিয়ে আসে। তাই তো নিয়ে যাচ্ছি। চলো চলো, ধরো ধরো। চলো চলো, ধরো তো। যাও ডুবাটা নিয়ে এসো। থেকে দেখো না, আবার কে এলো কে জানে। দেখে তো মনে হচ্ছে খুবই খারাপ অবস্থা। কি এক রোগ এলো কলকাতায়, বমি করতে করতে মানুষগুলো পটাপট মরে যাচ্ছে। হ্যাঁ গো, যাকে এখানে নিয়ে এসছে তারও নাকি একই রোগ হয়েছে। ওই যে বলা বলি করছিল, শুনছিল, রাস্তায় পড়েছিল, লোকেরা দেখতে পেয়ে ধরাধরি করে তুলে এনে এখানে ভর্তি করেছে। আহ গো, কাদের বাড়ির মানুষ কে জানে। দেখে তো মনে হচ্ছে বয়স্ক মানুষ। যাকে, তুমি এখন বাড়ি যাবে তো? হ্যাঁ, যাবো না? একসঙ্গে যাব। আমি আমার পেশেন্টকে ওষুধ খাইয়ে এক্ষুনি আসছি, একটু দাঁড়াও। শোনো না ও মাসি, একটু তাড়াতাড়ি করো, আমার এমনিতেই খুব দেরি হয়ে গেছে আজ। না গো না, আমি এক্ষুনি আসছি। গৌতম দাদা, গৌতম দাদা, গৌতম দাদা এখানে? মানুষটা এখানে এলো কি করে? হায় ভগবান, মানুষটার কোনো সার নেই, কোনো সার শব্দ নেই। গৌতম দাদা, গৌতম দাদা, আমি বড় ভাবি। গৌতম দাদা দেখো, গৌতম দাদা, গৌতম দাদা, আমি বড় ভাবি। গৌতম দাদা, দেখো বাবা জীবন, আমি তোমার বাড়ির লোককেও দোষ দিতে পারি না। তারা অতি বিরক্ত হয়েছিল বলেই ওকে নেয়। কথা বলতে গেলে সব সত্যি কথাই বলতে হবে, আর বলতে গেলে তো এও বলতে হয় যে তুমি ওদের অভাবের সংসারে আমাকে যেতে দাও নিকো। তুমি বলনি যে ওরা এখন ভিখিরি হয়ে গেছে, ওই অভাবের সংসারে থাকলে শুকিয়ে মরবে। আয় আমার কাছে আয়।
কথা তুই কান খুলে শুনে রাখ। আমার সঙ্গে শয়তানি করে তুই কিন্তু পার পাবি না। তুই চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তুমি বুঝি শুধু আমাকে আর আমার স্বামীকে ঠকাবে, তাই না মা? আর আমি সব কিছু মুখ বুঝে সহ্য করে যাব। তুমি ভুলে যেও না মা, এখনো কিন্তু আসল অস্ত্রটা আমার হাতেই আছে। কি হয়েছে গো তোমার? কেন কি হইব? না, এমনি শুধু ছিল। মানে মুখ কান এমন গম্ভীর করে রেখেছো যে। সর। দেখো মানা, তুমি যে আমার সব কথা সত্য কও না সে আমি জানি। সব কথা কেন, হয়তো কোনো কথাই সত্য কও না, কিন্তু তোমার নিকট আমার একখানি মিনতি। তুমি যে কি বলছো আমি তো তার এক বর্ণ বুঝতে পারছি না গো। আমার এখন সত্য কথা কত ময়না, আমার পরিবারের লোকের লগে তোমাদের ঠিক কি হয়েছিল? ঘুরে ফিরে দেখো আবার সেই এক কথা। আমি তো তোমায় কতবার বলেছি যে তুমি আমারে আগে যা কইছো তা নূতন কইরা শুনানোর কোনো আগ্রহ আমার নাই। যা কও নাই আমি তাই শুনতে চাই। কি 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 বলিনি আমি? তা তুমি জানো, তাই সব কথা যে কও নাই তা আমি জানি। এই দেখো তুমি আমার তো কিছুই এমন মনে পড়ছে না যেটা আমি তোমায় বলিনি গো। ময়না, সত্যটুক কইলে ভালা করতা। পরে জানি হেলিকা তোমারে কোনো বড় মূল্য দিতে না হয়। বুঝলুম না আমি তোমার কথা কানা। মূল্য দিতে না হয় মানে কিসের মূল্য? মূল্য যখন দিবা তখন হয়তো বুঝবা, তখন হয়তো আর কিছুই করণের থাকবো না। দোহাই তোমার, এমনিতেই আমার মনে এখন নানা অশান্তি আছে, তার মধ্যে তুমি আবার কি এর অশান্তি?